আজকে আমি আমার খুব পছন্দের একটা খাবার রান্না করব। আর নিজের পছন্দের জিনিস নিজে রান্না করে খাবার মজাই কিন্তু আলাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমি একটা উড়া নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, কিছুদিন ধরে ফ্রিজে রাখার কারণে উড়ার অবস্থা খুবই খারাপ। বাড়িতে থাকতে সামনের ফোনে ফেলানো রয়েছে, খাওয়া হয় নাই, কিন্তু এখন আমার খুবই খাইতে মন চাচ্ছিল। এটাই শেষ, তো উড়া ফলটা আমি খাইয়ে নিচ্ছিলাম। আজকে আমি আমার পছন্দের একটা খাবার রান্না করব, আর আমি আজকে কুমড়া পাতা দিয়ে, আর এটা হচ্ছে ময়মনসিংহের খুব একটা জনপ্রিয় বলতে পারে, আমার শ্বশুরবাড়ি এলাকার দিকে এটা বেশি বানাই। পুলি নাকি এটা বলে, পুলি, তো সেটাই বানাবো আজকে। আমার অনেক পছন্দ হয়েছিল এটা। আমি এই জায়গায় প্রথমে কুমড়া পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো পরিষ্কার করে আমি একটু লবণ দিয়ে তারপরে পাতাগুলো ভিজায় রাখছি যাতে একটু নরম হয়ে যায়। আর এটা আমি প্রথমবারই রান্না করবো, আমি আগে পরে কখনো বানাইনি বা কাউকে দেখেও নি এটা কিভাবে বানাই। আজকে প্রথমবার যেহেতু বানাবো, তো আমি যেভাবে শুটকি রান্না করি সেভাবে রান্না করে নিব। এই জায়গায় আমি পেঁয়াজ, রসুন, তারপরে সবকিছুই কেটে নিচ্ছি। আর আমার আস্ত রসুন খেতে বেশি ভালো লাগে, তো আমি আস্ত কয়েকটা রসুনের কোয়া রেখে দিচ্ছি। আর 2টা চাপা শুটকি নিচ্ছি, তো এটা দিয়ে আজকে রান্না তো শুটকি রান্না করেও হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে বেশি তেল হয়ে গেছে, আর একটু বেশিক্ষণ জ্বালালে শুকাইলে বেশি ভালো হতো। আমার তো পারি না, প্রথমবার রান্না করতেছি, তো আমি যেভাবে পারিছি তো এভাবে বানাই নিছিলাম। ভাবতেছিলাম আবার পাতার ফাঁস দিয়ে আবার তেল পড়ে যাবে না। তারপরে আমি একটা পাতা নিয়ে অল্প করে শুটকি গুলো দিয়ে দিব। তো শুটকিটা রান্না হয়েছে নাকি আমি জানি না, বেশি বেশি পানি পানি হয়ে গেছে মনে হয়, আর একটু শুকাইলে বেশি ভালো হতো। তো আমি এই জায়গায় অল্প করে দিয়ে আমি মনে হয় অল্প কটা বানাবো, বেশি বানানো তো পারবো না। জিমের আব্বু যেহেতু এগুলো বেশি পছন্দ করে না, তো শুধু আমার জন্যই আমি বানাচ্ছিলাম। এই জায়গায় আমি একটা পাতা দিয়ে অল্প করে শুটকি ভুনাটা দিয়ে তারপরে আমি মোড়াই নিচ্ছিলাম। আমি জানিও না এই যে পুরটা কিভাবে বানাই, তো আমার মনে হয়েছে যে এভাবে বানাইও তো খাওয়া যাবে। তারপরে আমি একটা পাতাতে যেহেতু হচ্ছিল না, তো আমি আরেকটা পাতা দিয়ে এটা ভালো করে মুড়াই নিব। আমি 4-5 দিয়ে ভাঁজ দিয়ে সুন্দর একটা শেপ করে মুড়াই নিচ্ছিলাম। তো এভাবে করে আমি আর সবগুলো বানাই নিব। যেহেতু প্রথমবার বানাচ্ছি, আমার খুব ভয় করছিল যে হবে কিনা, আবার বের হয়ে যাবে কিনা। এভাবে করে আমি সবগুলো বানাই নিচ্ছিলাম। আর এক পাশে যদি তাজা মাছ রাখা হয় আর এক পাশে যদি শুটকি রাখা হয়, কিসের গন্ধটা বেশি পাওয়া যায় বলেন তো? আমার কাছে তো মনে হয় বেশিরভাগ শুটকির গন্ধটাই পাওয়া যাবে। তাজা মাছের থেকে শুটকির গন্ধটা একটু বেশি, তাই না? তো আমি তাজা মাছ রেখেই আমি শুটকি রান্না করে খাচ্ছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল যে তাজা মাছের থেকে শুটকির গন্ধটাই বেশি পাওয়া যায় আর বেশি পছন্দ করে মানুষে। আর শুটকির গন্ধেই কিন্তু তাজা মাছের কোনো চিহ্নই পাওয়া যায় না। তো যাই হোক, আমি এই জায়গা সবগুলো বানাই নিচ্ছিলাম। আর আমার শ্বশুরবাড়ি তো ময়মনসিংহে, কিন্তু কখনো ওই জায়গাতে থাকা হয়নি তেমন করে। আমি যেভাবে এই জায়গায় বানাইছি বা আমার মন মতন করে বানাই নিচ্ছিলাম। ময়মনসিংহে কিছু কিছু খাবার আমার খুব পছন্দের, সেগুলো ট্রাই করে নিজে বানাই খাবার, আর নিজে বানাই খাবার মজাটাই কিন্তু আলাদা। ফাইনালি আমার বানানো শেষ, আর আমি মোট 5টা বানাইছিলাম। আর এই জায়গায় বানানোর পরে আমি একটু ঢং করতেছিলাম, এভাবে মুখে হাত দিয়ে বসে থাকলে নাকি অনেক চিন্তা করে বা কেউ নাই এরকম মনে হয়। আমি প্রায় সময় এভাবে মাথায় হাত দিয়ে বসে থাকলে সবাই আমাকে অনেক বকাবকি করে। তো তারপরে আমি এগুলো আছে ভেজে নিব। তো আমি একটা কড়াইতে এই জায়গায় ঘরের থেকে রেডি করে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু ভালো করে সাজাই নিচ্ছিলাম, যেহেতু ওই জায়গায় নিয়ে যেতে যেতে আবার পড়ে যায়। এই জায়গায় ভালো করে সাজায় তারপরে আমি এগুলো তেল দিয়ে তারপরে ভেজে নেব। আমি অনেকক্ষণ ধরে ভাজছিলাম, তারপরে সিদ্ধ হবে নাকি করা লাগে, তো আমি তো সিদ্ধ করিনি, এভাবে বানাই খাচ্ছিলাম। আর অনেকদিন পরে আমার নিজের পছন্দের একটা খাবার খাচ্ছিলাম, অনেকদিন ধরে ইচ্ছা করছিল এভাবে বানায় খাওয়া। তো যাই হোক, কেমন হয়েছে জানি না। আর আমি তো ময়মনসিংহ এর মতো অত সুন্দর করে রান্নাও করতে পারি না, তো নিজের যেটা খেতে মন চায় আমি এভাবে বানাই খাই। তো সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।